এটা নাকি নানির বাড়ির আবদার পিঠা। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, এই পিঠার নাম নানির আবদার পিঠা। আর দেরি না করে কার কার নানি বেঁচে আছে আবদার করে ফেলুন। আমার কিন্তু আবার নানি নেই, দুঃখের বিষয়। আমার নানি 120 বছর বয়সে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। তবে যাই হোক, আমি কিন্তু নানির বাড়ির আবদার পিঠাটা না বানিয়ে থাকতে পারি না। আমার নানি যে মজা করে অথেন্টিক এই কলা পাতার পিঠাটা বানিয়ে খাওয়াতো, আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। চলুন দেখে নিই। 2.5 কাপ পানি ফুটিয়ে নিয়েছি টকবক করে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। তারপর একটা কাই তৈরি করে নেব। এই আতপ চালের গুঁড়াটা কিন্তু আমার এখানে শুকনো, চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা সেই আতপ চালের গুঁড়া দিয়েও এই পিঠা বানাতে পারবেন। এই যে কাই তৈরি করে নিলাম, এই কাইটা গরম গরম অবস্থায় আমি মথে নিব। তার আগে দেখিয়ে দিচ্ছি আমাদের পারফেক্ট সুগন্ধি মজাদার খেজুর গুড়গুলো। এখানে আছে পাটালি খেজুর গুড় আর আছে ঝোলা খেজুর গুড়। আরো একটা গুড় আছে যেটা হচ্ছে দানাদার ঝোলা গুড়। এই 3 ধরনের গুড়ই আমাদের কাছে পেয়ে যাবেন। উপরে নাম্বার দিয়ে দিচ্ছি, উপরের দেওয়া নাম্বারে কল করে ফেলবেন, পৌঁছে দিব আপনাদের বাসায়। এখন আমি এই যে আমাদের প্যাকেজিং কিন্তু খুবই সুন্দর, উন্নত মানের প্যাকেজিং এ পেয়ে যাবেন ঝোলা গুড়, তারপর পাটালি গুড়, দানাদার ঝোলা গুড়। আর গুড়ের কালার সেই দেখতে মনে হবে যে একদমই গোল্ডেন গোল্ডেন, তাই না? যাই হোক, এখন আমি গুড় নিয়ে নিলাম 2 ধরনের। পাটালি গুড় থেকে কিছুটা পরিমাণ আমি এভাবে করে, এটা নাইফের সাহায্য করতে পারেন বা একটা গ্রেটারের সাহায্যে, সবজি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিতে পারেন, খুবই ইজিলি করা যায়। এখান থেকে কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব ঝোলা গুড়। আর পেয়ে যাবেন আমাদের কাছে এই নাম্বারে কল করলেই প্রিমিয়াম কোয়ালিটির নারকেলের গুঁড়া, যেটা ড্রাই নারকেলের গুঁড়া, একদমই ফ্রেশ ফ্লেভার পাবেন। এই যে 1/2 কাপ পরিমাণ ঝোলা গুড় দিয়ে দিলাম আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম পাটালি গুড়। এটা দিয়ে আমি একটা পুর রেডি করে নিচ্ছি, মানে নারিকেলের পুর। এই পিঠা বানাতে গেলে, নানির আবদার পিঠাটা বানাতে গেলে অবশ্যই আপনার এই পুর লাগবে। আমার পুর রেডি হয়ে গেল। যেহেতু আমাদের এটা পারফেক্ট গুড়, সেক্ষেত্রে পানি দেওয়া লাগবে না, এমনিতেই পুর রেডি হয়ে যাবে। আর এদিক থেকে আমাদের কাইটাকে একটু মথে নিচ্ছি, হাতটাকে ভিজিয়ে ভিজিয়ে গরম গরম অবস্থায় এই ডো তৈরি করে নিলাম আতপ চালের গুঁড়ার কাই দিয়ে। তারপর এভাবে করে একটা করে লেচি নিয়ে আমি একটু এভাবে হাত দিয়েও করতে পারেন আপনারা, বা একটা বেলনির সাহায্যে হালকা করে বেলে নিতে হবে, লম্বা করে রুটিটা বেলে এর মধ্যে নারিকেলের পুর দিয়ে দিব। পুরটাকে চাইলে হাত দিয়ে আপনারা রোলের মতো করতে পারেন বা এমনিতেও বসিয়ে যেতে পারেন। এই পুর যেমনে রাখবেন এমনিতেই সুন্দরভাবে টাইট হয়ে যাবে গুড় দেওয়ার কারণে। তো এই নানির আবদার পিঠাটা কিন্তু এভাবেই বানাতে হবে। এই রুটির মধ্যে দিয়ে সাইডগুলোকে একটু আমি এভাবে করে ছাড়িয়ে নিলাম, দেখতে সুন্দর লাগার জন্য। সুন্দর একটা রোল তৈরি হয়ে গেল। তারপর কলা পাতা, এই যে একদমই তাজা ফ্রেশ কলা পাতাটাকে আমি ধুয়ে তারপর একটু ছেঁকে নিয়েছি, মানে তাওয়ার মধ্যে দিয়ে, এতে করে নরম হবে, পাতাটা ছিঁড়ে যাবে না। পাতার মধ্যে দিয়ে এভাবে রোলগুলোকে ফোল্ড করে একটা সুতলি দিয়ে বেঁধে দিচ্ছি। কলা পাতার যে অথেন্টিক ফ্লেভার সেটা পাবেন এই নানির বাড়ির আবদার পিঠার মধ্যে। শুধু শুধু বলি নাই নানির বাড়ির আবদার পিঠা, নানিদের হাতেরই এমন পিঠা হতো। 2 কাপ পরিমাণ পানিতে সামান্য কলা পাতা দিয়ে দিলাম, টকবক করে নিচ থেকে ফুটবে। আর এই ছাঁকনির মধ্যে পিঠাগুলো বসিয়ে দিচ্ছি। কলা পাতার ফ্লেভার নিচ থেকে উঠতে থাকবে আর কলা পাতায় মোড়ানো এই পিঠার মধ্যে কলা পাতার গ্রান ছেয়ে যাবে। তো ফুটাটাকেও বন্ধ করে দিলাম একটু কাই দিয়ে। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের নানির বাড়ির আবদার পিঠা। ধরনের পিঠাগুলো নানি দাদিরাই তৈরি করতো, মা চাচিরাও কিন্তু ভুলে যাচ্ছে যুগের সাথে সাথে। আমরা কেন ভুলে যাব? আমরা যেহেতু খেয়েছি, এই পিঠার স্বাদ কখনোই ভুলতে পারি না। চালের গুঁড়া দিয়ে এভাবে করে নারিকেলে ভরপুর এই পিঠা বানালে খেয়ে তৃপ্তি পাবেন। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।